তো গুড মর্নিং গাইস, আজকে আমরা পড়ব তোমার কোশ্চেন সিরিজের তোমার প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনার 2 নম্বর কোশ্চেনটা। আগের কোশ্চেন সিরিজগুলো তোমরা দেখিয়ে নিও, মোটামুটি পুরো চ্যাপ্টার শেষ হয়ে গেল গান তোমার। আর এটা হচ্ছে তোমার লাস্টের চ্যাপ্টারটাই, এটার উপর দিয়ে মার্ক ভালো আসে মোটামুটি। যদি তোমার এই কোশ্চেনের পয়েন্টগুলো তুমি শিখে নাও, পরীক্ষাতে মোটামুটি 20 মার্কের মতো তো কাভারিং দিতে পারবে। মানে 1-2টা আসলে 20 মার্ক তো বা 10 মার্কের কাভারিং দিতে পারবে। তো পয়েন্টগুলো শিখো। আর এটার কোশ্চেনটা পড়তে শুনে আগে পাহাড়ি অঞ্চল বা সমতল অথবা মালভূমি অঞ্চলে সম্ভাব্য পদ্ধতির সঙ্গে উপযুক্ত পদ্ধতির তুলনা করো। তো তোমার এটা জলসেচের যে ব্যবস্থাপনা আছে, জল সেচ দিয়ে চাষবাস যেটা করা হয় ওইটারই এক একটা জায়গায় কী কী নাম বলা হয়। আর পয়েন্টগুলো শিখে নাও, পয়েন্টগুলো থেকে মোটামুটি পয়েন্টগুলো লিখতে হলে মার্ক বহুত উঠে যাবে। তো পাহাড়ি অঞ্চলে এই তোমার কি বলে জিনিসটাকে, লাদাখকে জিংস বলে। লাদাখের জিংস মানে জিংস বলে জিনিসটা জলসেচ করা হয়। মেঘালয় বাঁশের নল, হিমাচল প্রদেশের কুল্লাস, নাগাল্যান্ডের জাবো। আর সমতল অঞ্চলে কি বলে, তামিলনাড়ুর ইরিশ, রাজস্থানের বাউরিশ বা বিরিশ, এটা এক প্রকার কুয়া আর কি। সব কিছুরই তোমার ওই কি বলে পুল বা তোমার গাড্ডা করে জল জমা করা, ওখান থেকে জল সেচ করা, ওগুলাই সব এক একটা নাম আর কি। পশ্চিম রাজস্থানের কুইশ, আবার পশ্চিম রাজস্থানে আরেকটা আছে পার। গুজরাটে কি বলে ঝালরাস। এবার মালভূমি অঞ্চলে কি বলে, মহারাষ্ট্রের বান্ধরাস, রাজস্থানের ঝোড়াস, আর কর্ণাটকের কিরিস্ট্যাঙ্ক। এবার তোমার দেখো রাজস্থানকে 3টা পার্টে ডিভাইডেড করা হয়েছে কিন্তু, হ্যাঁ। পশ্চিম রাজস্থান আছে, পূর্ব রাজস্থান আছে। তো সব জায়গায় জলের সিস্টেম আলাদা আলাদা, কিন্তু রাজস্থানের তো প্রবলেম থাকে। তো যতটুকু আমি পারলাম, তোমাদের যদি কিছু সাজেশন থাকে, অ্যাডভাইস থাকে, তোমরা বলতে পারো। আর আমি একটা কথা বলবো, রোজ পড়ো কিন্তু অল্পই পড়ো, কিন্তু রোজ পড়ো।